জঙ্গলে অজ্ঞাত এক লাশের খুনি হিসেবে শনাক্ত হয় একজন পুলিশ অফিসার। আদৌ সে কি খুনটা করেছে? খুনের মাস্টার মাইন্ড বা কে? আর কেনই বা এই নির্মম হত্যাকাণ্ড হয়েছিল? চলুন জেনে আসি অসাধারণ থ্রিলার মুভির এই গল্পটি। জঙ্গলে একটা আধ পুড়ে যাওয়া লাশ পাওয়া গেছে। পুলিশ ফরেন্সিক টিম নিয়ে এসে লাশটা শনাক্ত করার চেষ্টা করে। পোস্টমর্টমে জানা যায় আনুমানিক 4 দিন ভিকটিমকে মারা হয়েছে। ঘাড়ের পাশে একটা নিডল মার্ক আছে। মৃত্যু বিষক্রিয়ার কারণে হয়েছে, তবে অর্গান টেস্ট রিপোর্ট আসার পরে শিওর করা যাবে। লাশের পাশে 9 নাম্বার জুতার একটা ছাপ পাওয়া গেছে। বিজয় জুতোর কোম্পানিতে গিয়ে খোঁজ নিতে বলে। সিন চলে আসে জুতোর শোরুমে। তারা জানায় 20 তারিখের আগে তাদের সেল অনেক কম ছিল। সে পুলিশকে তাদের সকলের ডিটেল দিয়ে দেয়। এরপর জানা যায় লাশের পরিচয়। তার নাম ফেবিয়ান জন। সে একজন বিজনেসম্যান, তবে তার খোঁজ নিয়েও তেমন কোনো সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। আর সেই জুতোর সেল রিপোর্টও ক্লিন, সেখান থেকেও কিছু পাওয়া যায়নি। এরপর চেকপোস্ট থেকে ওয়ার্ডেন এসে জানায় সেদিন সকালে একটা সাদা রঙের গাড়ি দেখেছিল সে। গাড়িটা চেকপোস্ট ভেঙে চলে গেছিল, তবে সে একজন পুলিশ অফিসার ছিল। আর তখনই বিজয়ের কাছে সেই জুতার শোরুম থেকে কল আসে। সে জানায় ভুলে তারা তাদেরকে অন্য লিস্ট দিয়ে দিচ্ছে। সেদিন যে ওই জুতো কিনেছিল সে একজন পুলিশ অফিসার ছিল। শোরুমের সিসিটিভি ফুটেজ চেক করে সেই অফিসারের পরিচয় পাওয়া যায়। তার নাম পিটার। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে পিটারকে অ্যারেস্ট করা হয়। এখন প্রশ্ন হচ্ছে পিটার কি সত্যি খুনটা করেছে নাকি অন্য কোনো মাস্টার মাইন্ড তাকে ফাঁসিয়েছে? আসুন এবার আসল রহস্য ভেদ করা যায়। সিন চলে আসে পেছনে পিটারের বাড়ি। পিটারের ছেলে সেভিন তার বান্ধবী টিনার ছবি আঁকছিল। তারা দুইজন একসাথে টিকটক ভিডিও বানায়। তো রাতে থানায় ফিলিপ নামের এক অ্যাম্বুলেন্স ড্রাইভার এসে জানায় রাস্তা থেকে তার মেয়ে গায়েব হয়ে গেছে। আচ্ছা, এই অ্যাম্বুলেন্স ড্রাইভারকে একটু মনে রাখবেন। তো পিটার তার টিম নিয়ে সেখানে যায় যেখানে তার মেয়েকে শেষ দেখেছিল। লোকটি জানায় তার অ্যান্ড্রয়েড ফোনটি তার মেয়ের সাথেই আছে। কন্ট্রোল রুম থেকে হেল্প নিয়ে পিটার সেই ফোনের লাস্ট লোকেশন খুঁজে বের করে একটি বাড়িতে পৌঁছায়। দরজার সামনে গিয়ে সেই নাম্বারে ফোন দিলে ঘরের মধ্যেই ফোনটি বেজে ওঠে। আর ভেতরে মেয়েটিকে হাত পা বাঁধা অবস্থায় পাওয়া যায়। ফিলিপ তার মেয়েকে পেয়ে পিটারের প্রতি এতটাই কৃতজ্ঞ হয় যে সে কেঁদে দেয়। পরদিন কন্ট্রোল রুম থেকে জানায় মার্টিন নামে কারো ঘরে কোনো গড়বড় হয়েছে। পিটার তার টিম নিয়ে তক্ষুনি সেখানে যায়। গিয়ে দেখে ভেতরে মার্টিন, তার স্ত্রী ও মেয়েকে খুন করা হয়েছে। পাশের এক ঘরে বাঙালি একটা কাজের ছেলে বলবিন্দুর থাকতো, সেও গায়েব। তবে সেই ঘরে এমন কিছু একটা আছে যেটা কনস্টেবল তাকে লুকাতে চাচ্ছে। তবে পিটার সেই রুমে ঢুকতেই দেখে তার ছেলে সেভিনের নিথর দেহটি পড়ে আছে। পিটার তাকে ধরতে গেলে পিল্লাই তাকে আটকে দিয়ে বলে স্যার ক্রাইম সিন, এখন হাত দিবেন না। পিটার অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করে পোস্টমর্টম শেষে লাশ রিসিভ করে, শেষকৃত্যের কাজ শেষ করে। অন্যদিকে মার্টিন ও তার পরিবারের শেষকৃত্যও সম্পন্ন হয়। এরপর এই কেসটি কিশোরকে হ্যান্ড ওভার করা হয়। তবে পিল্লাইকে কেস থেকে সরানো হয় না। কিশোর পিল্লাইকে বলে বলবিন্দরের সিম ডিটেল চেক করতে, আরেকটি ছবি অ্যারেঞ্জ করতে। পরে জানা যায় বলবিন্দরের সিমটি তার নিজের নামে রেজিস্টার করা আছে। আর এখানে তার একটা ছবিও পেয়ে যায় তারা। আর এই ছবিটি তারা সব জায়গাতে লাগিয়ে দেয় তাকে খোঁজার জন্য। এরপর কিশোরকে পিটারের বাড়ি দেখা যায়। জানা যায় ওই দিন সকালে সেভেন টিনার বাড়ি গিয়েছিল, কারণ সেদিন টিনার জন্মদিন ছিল। ফরেন্সিক টিম জানায় বাড়ির সামনে টাইলসের ওপর থেকে এই রক্তের ফোঁটা পাওয়া গেছে, যেটা ভিকটিমদের সাথে ম্যাচ করেনি। অর্থাৎ কিলারের হাতে কোনোভাবে চোট লেগেছিল।